ফের দুর্যোগের আশঙ্কা রাজ্যে, অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার অতি ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়াও মালদা, দিনাজপুর সহ পাহাড় ও ডুয়ার্সের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর ফলে তিস্তা, তোরসা, জলঢাকা নদীর জলস্তর বেড়ে গিয়ে কৃষিজমি প্লাবিত হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া দফতর। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। আগামী শনিবার থেকে বৃষ্টি কমবে উত্তর ও দক্ষিণবঙ্গে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আপনাদের দেখাবো হাওড়া জেলার আলুর খবর। হাওড়া জেলার আলুর দাম, আলুর নিকাশি ও আলুর বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন হাওড়া জেলার আলু ব্যবসায়ী সমিতির সভাপতি তরুণ ধোলে। বাজারের এই সংকটজনক পরিস্থিতিতে কি পরামর্শ দিচ্ছেন তরুণ বাবু, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানান। ভিডিওটিকে শেয়ার করে সমস্ত আলু চাষী এবং ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। স্যার নমস্কার। নমস্কার স্যার, আজকে আপনাদের হাওড়া জেলাতে রেডি জ্যোতি আলুর কি দাম আছে? রেডি জ্যোতি আলু 350 টাকা, এরকম 50 কিলো বস্তার দাম 340 থেকে 50 টাকা। আর আপনার বন্ডের দাম কি আছে? বন্ডের জ্যোতি আলুর বন্ড 140 থেকে 50 টাকা ফ্রি বন্ডের দাম আছে। আচ্ছা আচ্ছা, সরকার একটা ভর্তুকি ঘোষণা করেছিল, যখন বাজেট পেশ করে তখন বলেছিল 200 টাকা কুইন্টাল প্রতি নেওয়া হবে, কিন্তু সেইটা আপনাদের ওখানে কি বাস্তবায়িত হয়েছে? না, আমাদের ওখানে এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তবে পুরনো সরকার, যে তৃণমূলের সরকার যেটা ছিল, আমাদের কয়েকটা স্টোর থেকে ওনারা কিছু আলু কিনেছিলেন। সেই আলুটা যথেষ্ট বাছাই করে কেনা হয়েছিল এবং সেই আলুটা এখন যে মার্কেটে যারা নিচ্ছে, বিক্রি হচ্ছে, একটু ভালো, বাছাইটা খুব ভালো, এইটুকু হচ্ছে আর কি। বর্তমান সরকার এখনো পর্যন্ত সেরকম কোনো পদক্ষেপ আমাদের ওখানে কোনো বুঝতে পারিনি নিয়েছে বলে। মানে সরকার ভর্তুকি দিতে পারবে আগামী দিনে কোনো রকম স্টোর ভাড়া বলুন বা ট্রান্সপোর্ট ভাড়াতে, কোনো কিছুতে? আমরা সবসময়তেই চাই যে সরকার এতে হস্তক্ষেপ করুক। যেরকম ধরুন, একটা প্রাকৃতিক বিপর্যয় হলে যেভাবে আলু নষ্ট হলো, কৃষকদের ফসলের ক্ষতি হলো, সেই জায়গাতে একমাত্র সরকারই পারে এর ক্ষতিপূরণ করতে। এই বছর যে লালিনার প্রভাবে যে অতিরিক্ত আলু হয়েছে, এই অতিরিক্ত আলু হওয়াটাও কিন্তু একটা প্রাকৃতিক কারণে, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ বলা যেতে পারে। এই অতিরিক্ত আলুটাকে একমাত্র সরকারই পারে এর কিছু ব্যবস্থা গ্রহণ করতে। বলছি, আলু যেভাবে অতিরিক্ত উৎপাদন হচ্ছে সেটার জন্য বাজার নষ্ট হচ্ছে, তো তাতে দেশ জুড়ে কি হাইব্রিড আলুর চাষটা বন্ধ করে দেওয়া উচিত? দেখুন, কৃষকরা চাইছে তাদের কম খরচে বেশি উৎপাদন হোক। এই ট্রেন্ডিংটা আনতে গিয়ে আজকে হাইব্রিড আলু, যেখানে জ্যোতি আলু সাধারণভাবে 100 প্যাকেট 80 প্যাকেট হয়, সেখানে 140 থেকে 50 বস্তা পর্যন্ত আলু হচ্ছে, কৃষকরা লাভবান হচ্ছে। কিন্তু আমরা একই জমিতে যদি ওই হাইব্রিড আলুর চাষ বেশি করতে থাকি, তাহলে আমাদের সংরক্ষণ কিন্তু অনেক বেড়ে যাবে। সেটা কৃষকদের একদিক থেকে যেমন ভালো হচ্ছে, অন্য দিক থেকে কিন্তু একটা আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাই এই হাইব্রিড আলুটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা উচিত। যে আমার যদি 5 বিঘা জমি থাকে, সেখানে আমি হয়তো 1 বিঘা করলাম, সেখানে 4 বিঘা হয়তো আমি অন্য চাষ করলাম, 1 বিঘা চন্দ্রমুখী করলাম, 3 বিঘা জ্যোতি আলু করলাম, কি আর 1 বিঘা হয়তো পোগরাজ করলাম। এই টাইপের কিছু ভাগ করতে হবে, এগুলো চিন্তা ভাবনার মধ্যে আনতে হবে। আর যেটা এই পরিস্থিতিতে যে গভর্নমেন্টই একমাত্র পারে, আমাদের যে ভয়াবহ খারাপ পরিস্থিতিটা আসছে, এখান থেকে যদি গভর্নমেন্ট এক্ষুনি হয়তো 1.5 কোটি থেকে 2 কোটি প্যাকেট আলু কিনে একটা সংরক্ষণ করে বাজারে একটা রেট বেঁধে দেয় যে 400 টাকা করে বন্ড বিক্রি হবে, এই রকম যদি একটা সরকার সাহস করে নীতি নিতে পারেন, সেক্ষেত্রে আলুর নিকাশিটা কিন্তু অনেক দ্রুত হবে এবং সরকার যে আলুটা কিনে রাখবে, সে আলুটা কিন্তু একটা বিক্রিরও সুযোগ থাকবে। আমাদের নিকাশি কমের একমাত্র কারণ হচ্ছে যে আলুর দামটা অনেক কমের জন্যে। তো এই আলুর দামটা যদি একটু বাড়িয়ে দেওয়া যায়, এটা একমাত্র সরকারই পারে এই কাজটা করতে। ওনারা যদি সরকার বাদে এরকম কোনো পদক্ষেপ নেন, তাহলে দেখবেন মার্কেটটাও খেলবে
এবং তার সঙ্গে আলু নিকাশিও ভালো হবে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।